নমস্কার, কেমন আছেন সবাই? আজকের আবার একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। দেখছেনই তো সকাল সকাল রান্নাঘরের অবস্থা কি হয়েছে। সকাল ঠিক বলা যায় না, এখন ওই 10:30 থেকে 11টা মতন বাজে। সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে, তার জন্য ঝটপট বাসনগুলো মেজে নিলাম। নিয়ে কিছু কাজ আছে সেগুলো গুছিয়ে নিয়েই স্নান করে নেব। এদিকে বাসন মাজা হয়ে গেছে, বাসন গোছানোও হয়ে গেছে প্রায় আমার সব কিছু। আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি রান্না করা হয়েছে, এক তো শনিবার, তার উপর নিরামিষ। এখানে হচ্ছে কুঁদরি ভাজা করেছে আর পোস্ত ছিটিয়ে আলু ভাজা করেছে গোল গোল করে। আর এখানে ডাল করেছি একটু পাতলা করে, কারণ আমার বর আজকে আবার ডিউটি যায়নি, তাই ও বাড়িতে রয়েছে, তার জন্য ও পাতলা করে ডাল খেতে ভালোবাসে, তাই করেছে। আর এখানে সয়াবিন আলু কষা করেছে, এখানে আমার ভাল লাগে সেটা খেতে। আর ভাত করেছে। আজকে যেহেতু কালী মন্দিরে যাবো বলে ঠিক করেছি আমি আর আমার বর, তার জন্য আজকে আর সেরকম কিছু খাইনি, এইটুকুনি খেয়েছি। খাওয়া দাওয়ার পর এখানে বাবা নারকেল কাটছিল, আর পাতলা দিকে একটা নারকেলের স্লাইস আমিও নিয়েছিলাম। খেতে খেতে দেখলাম এই আনারসটার দিকে চোখ পড়লো। আগের দিন রাত্রে বাবা আনারস এনেছিল, তাই আজকে মাকে বললাম যে মা তাহলে আনারসটা কাটো, যখন ও বাড়ি রয়েছে তখন আনারসটা যে খাওয়া হোক, কালকে আবার আমি বাপের বাড়ি যাব। তার জন্য মা এখানে আনারসটা ঝটপট কেটে ফেলছে। খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে গা ধুয়ে স্নান করে নিয়ে ওপরে চলে এসেছি। এসে কাপড়টা বার করলাম, এই কাপড়টা পরেই কালী মন্দিরে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। সন্ধে যে হয়েছে তখন রেডি হয়ে গেছি ঝটপট। নিচে দিকে আবার আমার বর ডাকাডাকি শুরু করে দিয়েছে। তাড়াহুড়ো করে চলে গেলাম নিচেই, গিয়ে বেরিয়ে পড়লাম দুজন মিলে একসাথে। বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে দূর থেকে 1 মিনিট লাগে যেতে। তার আগে বড় ঠাকুরের মন্দির থেকে একটু ঘুরে নিয়েছি, নিয়ে তারপরে কালী মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ঝটপট কালী মন্দিরে পৌঁছে, এই যে এটা হচ্ছে কালী মন্দিরের গেট। মেন গেট দুদিক দিয়েই আছে, তাই আমরা এই সাইড দিয়ে উঠলাম। আর এই যে মন্দিরটা, এত সুন্দর মন্দিরটা, আগেও দেখিয়েছি আপনাদেরকে, আবারও দেখালাম একবার। আর মায়ের মুখটা তো বলার মতন না, এত অপূর্ব, এত সুন্দর। আমার তো খুব ভালো লাগে আমাদের কালী মন্দিরটা। প্রথম বুঝতাম না সেরকম একটা, কিন্তু যখন দেখলাম না, তখন সত্যি মনটা পুরো ভরে গেল। আর এটা হচ্ছে শিব মন্দির, কালী মন্দিরের পাশেই এই শিব মন্দিরটা আছে। এখানেও বেশ ভালোই ও দেখি পুজো দিচ্ছে, তাই আমি আর কিছু বললাম না। ও যখন পুজো দিচ্ছে আমি পাশে দাঁড়িয়ে শুধু দেখে এলাম। বাড়িতেও ও পুজো দেয়, তবে খুব বেশি যে দেয় সেরকম না। ও বাড়িতে শিব পাতা আছে, সেই শিবেই একটু জল ঢালে পুজো দেয়। আর দরজার মুখে শিব আছে, সেখানে নমস্কার করে তারপরে ও স্নান করার পর নমস্কার করে ঘরে ঢুকে ডিউটি চলে যায়। তারপরে তার জন্য এখানে শিব মন্দিরে এসে একটুখানি ধূপধুনো দিয়ে দিল। আর আপনাদের একটু দেখিয়ে দিলাম ভালো করে। এইখানে না বিয়ের পরেও আমরা এখানে জল ঢালতে এসেছিলাম শিবের মাথায়, বিয়ের পরের দিনকে। তারপরে এখান থেকে ঘুরে বাড়ি চলে গেলাম। বেশি সময় লাগলো না, 5 থেকে 10 মিনিট লাগলো মন্দির থেকে ঘুরে বাড়ি যেতে। আর এটা হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা। পাশেই এই যে এইখানটা হচ্ছে হরিসভার মন্দির। হরিসভার মন্দির যেমন তেমন, তার সাথে আবার প্রাইমারি স্কুলও আছে। বাড়ি চলে আসলাম, আমাদের বাড়ির মুখে এই রাস্তাটা। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে আবার একটি পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন।